ভিতরে সাইড ভালো করে মুছতে হবে। ছোট লোকের বাচ্চা, কে আমার লাত্তি মারলো? আরে নয়ন দোস্ত, তুই কেমন আছো দোস্ত? হ্যাঁ আমি। তুই কিরকম আছো তাই কুলাকুলি করি বন্ধু। আরে ফকিনির বাচ্চা, সাধারণ একটা ড্রাইভারের তুই আমারে জড়ে যেতে চাস? আরে নয়ন, তুই আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছ? কি আমি তোর সাথে কেমন ব্যবহার করতেছি? তুই একটা ফকিনির বাচ্চা, সাধারণ ড্রাইভার, তোর সাথে কি ব্যবহার করবো আমি? আরে নয়ন, তুই বারবার কেন আমার ফকিনের বাচ্চা বলতেছ? আমি তোর বন্ধু লাগি। কি তুই আমার বন্ধু? তুই দেখ এখানে মানুষের গাড়ি পরিষ্কার করস আর আমাকে প্রতি মাসে 50,000 টাকা স্যালারি পাই। আমি কোথায় আর তুই কোথায়? কিভাবে তুই আমার বন্ধু হস বল? আরে এই লোকটা আবার কি আমার বাসার কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করতেছে? যাই দেখি তো একটু কি হয়েছে। আর আমি কখনো ভাবতে পারি নাই একই কলেজে পড়ালেখা করছি, তুই সাধারণ ড্রাইভারের কাজ করস। আরে বেবি, তুমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছো আর আমার যেতে লেট হয়ে যাচ্ছে, চলো বাসায় যাই। আরে ম্যাডাম। আরে উনি কে? তোর ওয়াইফ নাকি? হ্যাঁ, ওই আমার ওয়াইফ লাগে। কি উনি কত স্মার্ট একটা মেয়ে, আর তুই দেখ ফকিনির মতো কাপড় চোপড় পরছস, আর ওনার কাপড় চোপড় দেখছস কত দামি, আর তুই এখানে বাইক পরিষ্কার করতেছস, কিভাবে ও তোর ওয়াইফ লাগে? এখন আপনি কোন জামানায় আছেন? কে ড্রেস আপের যাচাই করে? আর বড় লোক আর গরিব নাই, নিজের গাড়ি কি পরিষ্কার করতে পারে না? এক মিনিট, তার মানে এই বাইকটা ওর? হ্যাঁ, বাইকটা ওর। কেন, আপনার কি কোন বাইক নাই? না, আমার কাছে বাইক নাই, কিন্তু আমার একটা সাইকেল আছে। আরে সোহেল, তুমি কেন ছোট লোকদের সাথে বন্ধুত্ব রাখছো? তুমি বড় লোক, তুমি বড় লোকের সাথে বন্ধুত্ব রাখো। আর এখনো সময় আছে, ওর ফোন নাম্বারটা ব্লক লিস্টে ফালাও। আর সোহেল, সবসময় তুমি লেভেল দেখে মানুষের সাথে কথা বলবা। এক্সকিউজ মি ম্যাডাম, আমি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করি। ও আচ্ছা, তাই নাকি? আর আমার হাজবেন্ড প্রতি মাসে 3 লাখ টাকা ইনকাম করে। তোমাদের মতন ছোট লোকদের সাথে আমার হাজবেন্ড কথা বলে না, বুঝতে পারছো তুমি? দেখ সোহেল, তোর ওয়াইফকে বলে দে, আমাকে কিন্তু অপমান করতেছো। কি ওই তোর অপমান করতেছে? তুই যে আমার কিছুক্ষণ আগে অপমান করলি, এটা ভুলে গেছ? এখন কেন আপনার খারাপ লাগতেছে? কতক্ষণ আগে যে আপনি আমার হাজবেন্ডকে অপমান করলেন গরিব ছোট লোক বলে, তখন কি আমার হাজবেন্ডের খারাপ লাগে নাই? বুঝতে পারছেন আপনি? আর এইভাবে কখনো কাউকে অপমান করবেন না। আর সত্যি বলতে উনি আমাদের বাসায় কাজের লোক। কি উনি আপনাদের বাসায় কাজের লোক? হ্যাঁ, ও আমাদের বাসায় কাজের লোক। আর এই শিক্ষাগুলো তোমাকে এই জন্য দিছি যাতে তুমি বুঝতে পারো মানুষকে ছোট করে দেখলে মানুষের কেমন লাগে। ম্যাডাম ঠিক কথাই বলছে। বুঝতে পারছো তুমি? আর সময় সবসময় এক জায়গায় থাকে না, আর গরিবরা চাইলে কষ্ট করে একদিন বড় লোক হতে পারে। জি ম্যাডাম, আমি বুঝতে পারছি, আর আমি নিজের চোখে দেখতেছি আপনি বাসার মালিক হয়েও কাজের লোকের সাথে কি ভালো ব্যবহার করতেছেন। সরি ম্যাডাম। আমাকে সরি বলে আপনার কোনো লাভ নাই, বন্ধু ও আপনার, আর আপনি ওর কাছে সরি বলেন। দোস্ত সরি, তুই আমাকে মাফ করে দে। তুই যেহেতু তোর নিজের ভুল বুঝতে পারছো, এটাই অনেক কিছু। আয় বন্ধু, বুকে আয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন।